চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বইয়ের 18 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্নের খালি ঘরগুলো নিয়ে কি খুবই চিন্তিত? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। দেখো, এখানে আছে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। তো এখানে 1 2 3 4 5টা সংখ্যা প্যাটার্ন রয়েছে। এই সংখ্যা প্যাটার্নের কোন খালি ঘরে কোন সংখ্যাটা বসবে এবং এর নিয়ম কি, এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 104, এরপর আছে 113। তো সংখ্যা প্যাটার্নের খালি ঘরগুলো পূরণ করার সময় পাশাপাশি দুইটা সংখ্যা যেখানে আছে সেখান থেকে তোমরা ব্যবধানটা বের করে নিবে। তাহলে এখানে পাশাপাশি ব্যবধান আছে কোথায়? দেখো, এখানেও আছে, শেষেও আছে, প্রথমেও আছে। তো আমরা এক জায়গা থেকে নিলেই হবে। দেখো, 104 থেকে 113 আসলো। তাহলে 104 থেকে যদি 113 আসে তাহলে কত বৃদ্ধি পেল? আমরা একটু গুণে দেখি। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে 9 বৃদ্ধি পেয়েছে। তার মানে এই সংখ্যা প্যাটার্নে যে খালি ঘরগুলো আছে এখানে 9 করে বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করো। তাহলে দেখো, 104 থেকে 9 বৃদ্ধি পেয়ে 113, 13 থেকে 9 বৃদ্ধি পেয়ে 122, 122 থেকে 9 বৃদ্ধি পেয়ে 131, 131 থেকে 9 বৃদ্ধি পেয়ে 140। এখন আমরা 140 থেকে 9 বৃদ্ধি পেলে কত হয়? 149। 149 যদি আমরা একটু গুণে দেখাই, 40 উপরে 9 গেলে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে আবার 149 থেকে 9 বৃদ্ধি পেলে কত হয়? 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58। তার মানে 158। 158। এখন আমরা এই নিয়মের জায়গায় কি লিখব? নিয়মটা কি বুঝলাম? আমরা এই 1 নম্বর অঙ্কটা থেকে বুঝলাম এর নিয়ম হচ্ছে আগের সংখ্যা যোগ 9। কি লিখবো এখানে? আগের সংখ্যা যোগ 9। আগের যে সংখ্যাটা আছে সেটার সাথে আবার 9 যোগ করলেই আমাদের পরের সংখ্যাটা আমরা পেয়েছি। তাহলে নিয়মটা হবে কি? আগের সংখ্যা যোগ 9। এই নিয়মটা 1 নম্বর অঙ্কের নিয়ম হচ্ছে আগের সংখ্যা যোগ 9। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 990, এর থেকে আসছে 880। এখানে সংখ্যা কিন্তু কমেছে, মানে হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে সেটা বের করে নিব। কোথা থেকে? পরপর দুইটা সংখ্যা যেখানে আছে সেখান থেকে, বা পাশাপাশি দুইটা সংখ্যা যেখানে রয়েছে। তো এখানে 660 থেকে যে 550 আসলো, আমরা এখান থেকেও পাশাপাশি দুইটা সংখ্যা থেকে ব্যবধানটা বের করতে পারি, আবার প্রথম থেকেও বের করতে পারি। তোমরা যে কোনো এক জায়গা থেকে পাশাপাশি দুইটা সংখ্যা যেখানে আছে সেখান থেকে ব্যবধানটা বের করো। দেখো, 660 থেকে 550 আসলো। তাহলে 660 থেকে যদি 550 আসে তাহলে তো অবশ্যই করছে। দেখো, 660 আর হচ্ছে 550 বিয়োগ করে দেখি যে কত কমেছে। 0 1 1, তার মানে 110 কমেছে। তাহলে 110 করে কমলে আমাদের এই বাকি সংখ্যক ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো, 550 থেকে যদি আমরা 110 বিয়োগ করি তাহলে কত থাকে? তাহলে 550 থেকে যদি আবার 110 বিয়োগ করো তাহলে কত হয়? 440। কত হয় এখানে? তাহলে এই খালি ঘর হবে 440। এরপরে দেখবো আবার 440 থেকে 110 বিয়োগ করলে কত হয়? তাহলে খেয়াল করো, 440 বিয়োগ 110 থাকে কত? তাহলে 330। তার মানে এখানে এই ঘরে খালি ঘরে আমাদের 330 হবে। আবার 330 থেকে 110 বিয়োগ করলে কত হয় দেখি। 110 বিয়োগ করলে তাহলে 0 2 2, তার মানে 220 হয় এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা এই অঙ্কের নিয়মটা কি লিখব? আমরা লিখব, যেহেতু এটা কমেছে, আগের সংখ্যা থেকে কমেছে। কত কমেছে? দেখো, 990 থেকে 880, তার মানে 110 কমেছে। এরকম প্রত্যেকটা আগের সংখ্যা থেকে 110 কমেছে। কারণ 880 থেকে 110 কমে 770, 770 থেকে 110 কমে 660। এভাবে প্রতিটা সংখ্যা থেকে 110 করে কমেছে। তাহলে এখানে নিয়মটা আমরা কি লিখব? আমরা লিখব আগের সংখ্যা বিয়োগ 110। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু তারা নিয়মটা লিখে দিয়েছে বইতে। তোমাদের বইতে কিন্তু এরকম দেওয়া আছে যে আগের সংখ্যা যোগ 9। তার মানে আগে যেই সংখ্যাটা আছে এটার সাথে আবার 9 যোগ করলে যা হবে সেটাই কিন্তু আমাদের খালি ঘরে বসবে। তাহলে 9-এর সাথে আবার 9 যোগ করলে 18,
18 সাথে আবার 9 যোগ করলে কত হয়? 3 নং 27, 27-এর সাথে আবার 9 যোগ করলে কত হয়? 36, 36-এর সাথে আবার 9 যোগ করলে কত হয়? 36-এর পরে 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, তাহলে এখানে আসবে আমাদের 45। এবং এটা কিন্তু নিয়মটা কিন্তু বইতে দেওয়া আছে যে আগের সংখ্যা যোগ নয়, তার মানে যেই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার সাথে যোগ নয়। তাহলে 9-এর সাথে 9 যোগ করলে 18, আবার 18-এর সাথে 9 যোগ করলে 27, 27-এর সাথে আবার 9 যোগ করলে 36, 36-এর সাথে আবার 9 যোগ করলে 45। এটা হচ্ছে এই 3 নম্বর অঙ্কের নিয়ম। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা দেখো, প্রথমে খালিঘর রয়েছে, এরপর রয়েছে 409, আবার 399, 889, আবার 379। তো এখন আমরা দেখব এখানে এই সংখ্যা প্যাটার্নের ব্যবধানটা কত। এখানে কিন্তু কমেছে, দেখো 409 থেকে 399 আসলো, 399 থেকে আবার 389 আসলো, আবার 389 থেকে কিন্তু 379 আসলো। তাহলে কত কমেছে সেটা কিন্তু আমরা এখন বের করে নিব। কোথা থেকে বের করব? পরপর দুইটা সংখ্যা যেখানে আছে বা পাশাপাশি দুইটা সংখ্যা, তোমরা এখান থেকেও বের করতে পারো বা এখান থেকেও বের করতে পারো। তো আমরা লাস্টের থেকেই ধরি। তাহলে দেখো 379, 389, 389 আর আছে 379। এখন দেখি ব্যবধানটা কত। তাহলে 9 থেকে 0, 1 আর 10, তাহলে 10 করে ব্যবধান। কত করে ব্যবধান? 10 করে ব্যবধান। এখন এটা কি হয়েছে? এটা কমছে, এটা কমছে। কত করে কমছে? 10 করে কমছে। নিয়মটা তাহলে কি হবে? আগের সংখ্যা বিয়োগ 10। তাহলে প্রথম খালি ঘরে আমরা কত বসাবো দেখো, তাহলে 10। তাহলে এখানে যদি 419 দেই, 419, 419 থেকে 10 কমে কিন্তু 409 এসেছে। দেখো তোমরা 419 বিয়োগ 409, 10 বিয়োগ করলে 9, দেখো এই 409 আসবে, 0 এই 409। তার মানে প্রথম খালি ঘর হবে 419, 10 ব্যবধান। তাহলে এখানে 419 বসালে 419 থেকে 10 কমলে 409 থাকে, 409 থেকে 10 কমলে 99 থাকে, 499 থেকে 399 থেকে 10 কমলে 389 থাকে, আবার 389 থেকে 10 কমলে 379 থাকে, আবার 379 থেকে 10 কমলে কত থাকে সেটা আমরা বের করব। দেখো 379 বিয়োগ 10, তাহলে থাকে কত? থাকে 9 আর 6 আর 3, 369। তাহলে এখানে আমরা লিখব 369, 369। তাহলে এখন আমরা নিয়মটা কি পেলাম? আগের সংখ্যা বিয়োগ 10, আগের সংখ্যা বিয়োগ 10। প্রতিটা আগের সংখ্যা থেকে 10 করে কমেছে, এজন্য বিয়োগ আসবে। তাহলে আমরা কি লিখব? আগের সংখ্যা বিয়োগ 10। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 30 খালিঘর 24 21, খালিঘর 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 6 3। এখানে নিয়মটা আমাদেরকে বসাতে হবে। তো দেখো এখানে কমছে, কিন্তু 30 থেকে শুরু করে লাস্টে 3 এসেছে, তার মানে কমেছে। কত করে কমেছে এটা বের করব কোথা থেকে? পাশাপাশি দুটা সংখ্যা যেখানে রয়েছে সেখান থেকে ব্যবধানটা বের করব। তো এখানে পাশাপাশি দুটা সংখ্যা রয়েছে, এখান থেকেও রয়েছে, তো যে কোনো এক জায়গায় ধরলেই হয়। দেখো 24 থেকে 21 এসেছে, তাহলে কমছে, কত কমছে? 3 কমছে। তার মানে এই 30 থেকে আবার 3 কমলে যা হয় সেটা কিন্তু এখানে বসবে। তো 30 থেকে 3 কমলে হয় 27, 27 থেকে 3 কমলে হয় 24, 24 থেকে 3 কমলে হয় 21, 21 থেকে 3 কমলে হয় 18, 18 থেকে 3 কমলে 15, 15 থেকে 3 কমলে হয় 12, 12 থেকে 3 কমলে 9, 9 থেকে 3 কমলে 6, 6 থেকে 3 কমলে 9। তাহলে এখানে নিয়মটা কি হবে? আগের সংখ্যা বিয়োগ 3। তাহলে আমরা এখানে লিখে দিব যে আগের সংখ্যা বিয়োগ 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।